নমস্কার, উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি এসআইআর ফর্ম মানে বিএলও তরফ থেকে বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে এবং সেই এসআইআর ফর্ম সাবমিট করা হচ্ছে, ঠিক আছে। তো সেখানে আপনিও করছেন, আমিও করছি। তো কি কি কারণে মানে ফর্মে আপনারা কি করলে মানে এসআইআর ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু দেখা গেল হয়তো হিয়ারিং থেকে আপনাকে ডাকতে পারে, ঠিক আছে। তো কেন হিয়ারিং এ আপনাকে ডাকতে পারে, আপনি কি কি ভুল করলে ডাকবে, আর মানে কোন কোন জিনিস আপনার ঠিক মতন না হলে তবে আপনাকে ডাকবে, সেই সমস্ত সকল বিষয়বস্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। সুতরাং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। যে আমি তো এসআইআর ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে, তাও কেন আমাকে হিয়ারিং এ ডাকা হলো বা কি কারণে আমাকে ডাকতে হতে পারে, এই সমস্ত সকল বিষয়বস্তু আজকে কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আপনাদেরকে বলবো, আমি পয়েন্ট করে করে বলে দেবো, ঠিক আছে। মানে 1 থেকে 4টে বা 3-4টে পয়েন্ট আমি করেছি, সেই পয়েন্টগুলো করে করে আপনাকে বলে দেবো যে কি কি কারণে আপনাকে ডাকতে হতে পারে, ঠিক আছে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং কোথাও একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনি যে কি কি কারণে ডাকতে হতে পারে, ঠিক আছে, বা কেন আপনার ডাকটা আসলো হিয়ারিং এ, যে আপনি তো এসআইআর ফর্ম ফিল আপ করেছেন তাও কেন ডাকটা আসলো। এই সমস্ত সকল বিষয়বস্তু আজকে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তাই ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সাথে যুক্ত হন এবং আরো শেয়ার করে দিন ভিডিওটা সকলের মাঝে, যাতে সবাই জানতে পারে যে কেন আমাকে হিয়ারিং থেকে ফের ডাকতে পারে, যে কি কারণে আমাকে ডাকবে। তো দেখুন, 1 নম্বর পয়েন্ট, 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম নেই, যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও মনে করেন অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন, তাহলে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। সেখানে কমিশন নির্ধারিত 11টি বৈধ নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, পুরনো ভোটার তালিকায় পরিবারের কোনো সদস্যের নাম না থাকলে, যদি পরিবারগুলোর পুরনো ভোটার তালিকায় একজন সদস্যেরও নাম নেই, তাদের কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য আধার বাদে কমিশনের অনুমোদিত 11টি নথির যে কোনো একটি দেখালেই চলবে। ফর্ম ফিল আপ করার সময় ভুল তথ্য দিলে, এটা 3 নম্বর পয়েন্ট। যদি কোনো ভোটার ফর্ম পূরণ করার সময় ভুল বা অসঙ্গত তথ্য দিয়ে থাকেন এবং তা কমিশনের ডাটাবেসের সঙ্গে যদি না মেলে, সেক্ষেত্রে কমিশনের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। মানে আপনি ফর্মটা ফিল আপ করার সময় যদি কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিয়ে থাকেন, সেটা যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে মানে কমিশনারের কাছে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের সঙ্গে যদি না মেলে, তখন কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এবার হলো 4র্থ নম্বর পয়েন্ট, ফর্ম ফিল আপে অস্পষ্ট বা গোলমাল থাকলে, যদি কোনো ফর্ম কমিশনের কাছে অসম্পূর্ণ বা অস্পষ্ট বা সন্দেহজনক বলে মনে হয়, তবে সেই ভোটারকে যাচাইয়ের জন্য ডাকতে পারে। মানে আপনি ফর্ম ফিল আপ করার সময় হয়তো কোথাও অসম্পূর্ণ রেখেছেন, কোনো ঘর মানে ফিল আপ করেননি, ঠিক আছে, বা কোনো লেখা বোঝা যাচ্ছে না অস্পষ্টভাবে, বা আপনি কোথাও হয়তো কাটাকুটি করেছেন, সেই তার দরুন সেখানে বোঝা যাচ্ছে না, এরকম কিছু কাজ হলে তবে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে হতে পারে। তো এই 4টি পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে, যে কেন আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে, সেই কারণে জানিয়ে দিলাম। আবার বলি, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। হিয়ারিংয়ে ডাকলে আপনি কি করবেন, ঠিক আছে, ভয় বা দুশ্চিন্তা করার কিছুই কারণ নেই, ঠিক আছে। নির্ধারিত 11টি নথির যে কোনো একটি সঙ্গে নিয়ে গেলে এবং প্রমাণ দেখিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর এসআইয়ের চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নিশ্চিতভাবে থাকবে। অর্থাৎ কেউ ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার কাছে যে মানে 11টা তথ্য চেয়েছে, সেই তথ্য যে কোনো একটা আপনি দেখালেই আপনার মানে এই তালিকায় নাম উঠে যাবে, তাতে কোনো অসুবিধা কারোর কিছু হবে না। তো আশা করি সবাই বুঝতেই পেরেছেন যে কি কারণে আপনার ডাক আসতে পারে হিয়ারিং থেকে, বা আপনি কোথায় কোথায় ভুল করলে কেন আপনার ডাকটা এই এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য হিয়ারিং থেকে আপনাকে ডাকটা হলো বা হিয়ারিং আপনাকে যেতে হবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইত্যাদি ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।